ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাহমিনাস লাইফ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে ব্লগ। যদিও এটা অনেক আগে পোস্ট করার কথা ছিল, কিন্তু সময় এবং ব্যস্ততার জন্য আসলে করতে পারিনি। যাই হোক, সো এনজয় করেন আমার আজকের ইন্ডিপেন্ডেন্স ব্লগটাকে। আমি আসলে সারা বছর অপেক্ষা করতে থাকি কখন ইন্ডিপেন্ডেন্স ডে আসবে। আমার এত বছরের আমেরিকার লাইফে আমি কখনো কোনোবার ইন্ডিপেন্ডেন্স ডে মিস করিনি। ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে বাই ইটসেলফ একটা সেলিব্রেশনের নাম। এখানে সবাই ইন্ডিপেন্ডেন্স ডের দিন হচ্ছে বিকেল থেকে লাইন ধরে ধরে রওনা দেয় পার্কের উদ্দেশ্যে, কারণ এখানে হচ্ছে বড় বড় ধামাকা হবে। ধামাকা বলতে বুঝতেই পারছেন, ফায়ার ওয়ার্কস হবে। তো ফায়ার ওয়ার্কস দেখার জন্য এটা সবাই হচ্ছে একদম অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে। এই যে দেখেন, মানুষজন ছোট ছোট বাচ্চা নিয়ে, বয়স্ক মা বাবা, ফ্রেন্ডস, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে একসাথে পার্কে যায়, যাতে বিকেলটাকে সুন্দর করে এনজয় করা যায়। আমিও পার্কে যাওয়ার সময় আমার বাচ্চাদের জন্য ফুলঝড়ি, তারপরে হচ্ছে বেলুন অথবা বাবুল গানগুলো নিয়ে যাই সাথে, যাতে বাচ্চারা এনজয় করতে পারে। আর সব বাচ্চারা এরকমই এনজয় করে, শুধু বাচ্চারা না, বড়রাও সবাই মিলে একসাথে অনেক মজার একটা টাইম স্পেন্ড করে। এই যে দেখেন পার্কের অবস্থা। And hold it, hold. Come in front of me. 1776 সালের 4 জুলাই আমেরিকাকে গ্রেট ব্রিটেন থেকে মুক্তি ঘোষণা করা হয়। অর্থাৎ এই দিনটাকে আমরা বলে থাকি আমেরিকার জন্মদিন, যে দিনটাতে আমেরিকার 13টা কলোনি হচ্ছে গ্রেট ব্রিটেন থেকে মুক্তি পায় এবং নিজের দেশ পায়, নিজের স্বাধীনতা পায়। তো এই হিসাবে এই সেলিব্রেশনটাকে আমরা বিভিন্নভাবে সেলিব্রেট করে থাকি। এর মধ্যে হচ্ছে ফায়ার ওয়ার্কস অথবা বারবিকিউ পার্টিস আফটার ফায়ার ওয়ার্কস অথবা বিফোর ফায়ার ওয়ার্কস অথবা উইকেন্ডে, যেটাই হোক না কেন। পরে হয়ে থাকে প্যারেডগুলো বিশাল বড় হয়ে থাকে, যেখানে অনেক 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 মানুষজন অংশগ্রহণ করেন এবং আমেরিকাকে বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করেন তাদের অ্যাক্টিভিটিসের থ্রুতে। এটা আসলে অনেক সুন্দর একটা জিনিস। ইন্ডিপেন্ডেন্স ডের কয়েকদিন আগ থেকেই শুরু হয়ে যায় এইভাবে ধামাকা, কিন্তু এই দিন হচ্ছে পুরা রাত জুড়ে চলতে থাকে ফায়ার ওয়ার্কস। বিভিন্ন জায়গায় আকাশে বাতাসে শুধু কালারফুল পটাকা ফুটতেই দেখা যায়, যেটা অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আমি অনেক এনজয় করি অনেস্টলি স্পিকিং। আর সব থেকে বড় যেটা ভালো লাগে হচ্ছে এই শেষ মুহূর্তে যে ফায়ার ওয়ার্কসটা হয়, সবগুলো আশেপাশের পার্কে প্রায় একই সময়ে এইভাবে জুড়ে জুড়ে শেষ যে একটা ধামাকা 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 ধামাকাদার একটা অবস্থা হয়ে যায়। সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে এই দিনের ফায়ারওয়ার্ক শেষ হওয়ার পর, কারণ হাজার হাজার মানুষ একসাথে পার্ক থেকে বের হন হচ্ছে নিজেদের গাড়ির উদ্দেশ্যে। তো অনেক ধাক্কাধাক্কি ঠেলাঠেলি থাকে, যেটা হচ্ছে অনেক কষ্টের, কারণ নিজেদের গাড়িতে ঘন্টার পর ঘন্টা অনেক সময় হচ্ছে পার্কিং থেকে বের হওয়ার জন্য বসে থাকতে হয়। ইভেন আমরা আমাদের গাড়িটা পার্ক করেছি একটা মানুষের ঘরের সামনে, ঘরের পার্কিং লটে $10 দিয়ে, কারণ তা না হলে আমরা আর কোথাও পার্কিং খুঁজে পাচ্ছিলাম না। এবার বুঝেন কি একটা অবস্থা হয়, ঘন্টার পর ঘন্টা খুঁজে কোনো পার্কিং নেই। সো টাকা দিয়ে পেমেন্ট করে অন্যের ঘরের সামনে হচ্ছে গাড়ি রেখে তারপরে এই ফায়ার ওয়ার্কসটাকে এনজয় করতে এসেছি। তবে একটা জিনিস যদি না বলি সেটা ভুল হবে, সেটা হচ্ছে আমেরিকার এই দিনটাকে সুন্দর মতো এনজয় করার জন্য, ভালোভাবে স্পেন্ড করার জন্য সিকিউরিটির যে সিস্টেম থাকে, প্রতিটা পার্কে হচ্ছে পুলিশ পাহারাদার রাখা থাকে, যেখানে পুলিশের গাড়ি কয়েকটা থাকে, যারা অন টাইম ডিউটিতে, যাতে মানুষ সেফ থাকে, তাদের এই পরিবেশটাকে আমরা সুন্দর করে এনজয় করতে পারি, এই দিনটাকে সেলিব্রেট করতে পারি। সো হ্যাটস অফ টু আমেরিকার সিকিউরিটি সিস্টেম, কারণ এই সিকিউরিটি আছে বলেই আমরা হাজার হাজার মানুষ একসাথে হয়ে এই সেলিব্রেশনটা করার মতো সাহস পাই। সো এরপরে হচ্ছে রাতের খাবার বাইরে খেলাম। খাওয়ার পর আমার ভাইয়ের সাথে একটু ঘোরাঘুরিতে বের হলাম। এটাকে বলে ভাই বোনের যে একটা টাইম, সেটা ওকে নিয়ে বের হলাম, একটু গান শুনলাম, ঘোরাঘুরি করলাম। তারপরে আমার বোনের বাসায় গেলাম, রাত 7টার সময় ঘুরে ফিরলাম। দিস ওয়াজ অ্যাবাউট অল মাই ইন্ডিপেন্ডেন্স ডে। তো আশা করছি আমার এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।